বন্য প্রাণী আর মানুষ যখন মুখোমুখি হয় তখন কখনো ভয়ঙ্কর অথবা কখনো মজার এমন কিছু ঘটনা ঘটে যা আমাদেরকে রোমাঞ্চিত করে। আজ আমরা আপনাদেরকে প্রাণীদের সঙ্গে মানুষের এমনই কিছু চমকপ্রদ সাক্ষাতের কাহিনী দেখাবো। এই ঘটনা ঘটেছিল এক সিকিউরিটি গার্ডের সঙ্গে, যিনি একটা বিল্ডিং এর পার্কিং এলাকায় একটু ঘুমিয়ে নিচ্ছিলেন। হঠাৎ কিছু আওয়াজ শুনে তার চোখ খুলে যায় এবং তিনি অনুভব করেন যে তার পাশ দিয়ে সাক্ষাৎ মৃত্যু দেবতা চলে যাচ্ছেন। চিতাবাঘটাকে দেখে বেচারা গার্ড এতটাই হতবাক হয়ে যান যে কয়েক মিনিট পর্যন্ত তিনি বুঝে উঠতে পারছিলেন না কি প্রতিক্রিয়া দেখাবেন। এক নজরেই হাতির দিকে দিন। বেচারা অন্য কোথাও খাবার না পেয়ে খাদ্য ভবনের একটা গোডাউনের শাটার ভেঙে নিজের খাবার খুঁজে বের করে। জঙ্গলে কিংবা সমুদ্রের কাছে তাঁবুতে ঘুমানোর অভিজ্ঞতা বেশ রোমাঞ্চকর, কিন্তু ভাবুন তো যদি আপনার ঘুমানোর সময় এমন কিছু ঘটে। অবশ্য আপনার সঙ্গে এমন না ঘটলেও মেক্সিকোতে তাঁবুর ভিতরে গভীর ঘুমে আচ্ছন্ন এক ব্যক্তির পাশে এভাবে একটা কুমির এসে একটু আরাম করে নিচ্ছিল। ভাগ্য ভালো, সেই কুমির তার উপর আক্রমণ করেনি এবং কিছুক্ষণ আরাম করার পর চুপচাপ সেখান থেকে চলে গেছে। 2024 সালের জানুয়ারিতে মেক্সিকোর চিপিং ইকোলজিক্যাল পার্কে ঘুরতে যাওয়া এক মেয়ের পেছনে হঠাৎ এক ভাল্লুক হাজির হয়েছিল। ভাল্লুকটা বোধহয় এইভাবে অপেক্ষা করছিল যে মেয়েটা দৌড়াবে বা তার উপর হামলা করার ভুল করে বসবে, কিন্তু মেয়েটি তা না করে ধৈর্য ধরে খুব শান্তভাবে ভালুকের সামনে হাঁটতে থাকে। সেই ভাল্লুকটা ঠিক কেন শান্ত ছিল এটা বলা মুশকিল, কিন্তু মেয়েটি শান্ত থাকার কারণে ভাল্লুকটাও শান্ত ছিল এবং মেয়েটিও কোনো বিপদে পড়েনি। সম্প্রতি মার্চ 2024-এ দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল পার্কে এক সাফারি রাইডে গিয়ে টুরিস্টরা একেবারে হকচকিয়ে গিয়েছিলেন যখন তারা তাদের ভ্রমণের সময় এই দৃশ্যের মুখোমুখি হন। আপনাদের কাছে এই দৃশ্যটা একদম সাধারণ মনে হতে পারে, কিন্তু ভেতরে যারা বসেছিল তাদের জন্য এটা ছিল এক বিপজ্জনক অভিজ্ঞতা। ফেব্রুয়ারি মাসে অ্যারিজোনায় এক বায়োলজিস্ট যার নাম ট্রাভিস, তিনি তার গবেষণার জন্য একটা মাউন্টেন লায়ন ধরতে গিয়েছিলেন। জনাব একটা ফাটলের মাঝে লুকিয়ে থাকা মাউন্টেন লায়ন তো পেয়ে গেলেন, কিন্তু যখন ট্রাঙ্কুইলাইজার শুট করে সেটাকে অচেতন করতে চাইলেন তখন নিশানা লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল এবং মাউন্টেন লায়নকে খেপিয়ে দিল। সৌভাগ্যই বলা যায় যে এটা ট্রাভিস বা উপরে থাকা সঙ্গীদের কাউকে আক্রমণ করেনি। ভাবুন তো, আপনি হয়তো আপনার বাড়ি বা অফিসে আরাম করে বসে ফোন চালানোর মজা নিচ্ছেন, ঠিক তখনই হঠাৎ একটা চিতাবাঘ এমনভাবে এসে সামনে বসে পড়ল। এমন অবস্থায় আপনি কি করবেন? কমেন্টে লিখে আমাদেরকে জানাতে ভুলবেন না। এবার একটু চিন্তা করুন, আপনি একজন কৃষক আর আপনার শস্যের গুদামঘর চেক করতে গেছেন, কিন্তু সেখানে গিয়ে দেখলেন শস্যের ঢিপির মাঝে সাক্ষাৎ যমরাজ বসে আছে। আশা করি আপনার সাথে স্বপ্নেও কখনো এমন কিছু ঘটবে না, কিন্তু 2018 সালে গুজরাটের আমরেলি জেলায় এক কৃষক ঠিক এমন এক দৃশ্যে সরাসরি মুখোমুখি হয়েছিলেন। ভাগ্যিস সিংহটা কাউকে আক্রমণ করার আগেই বন বিভাগের লোকজন ঘটনাস্থলে পৌঁছে যায় এবং সিংহটিকে নিরাপদে ধরে নিয়ে যায়। 2023 সালের ডিসেম্বরে ইন্দোনেশিয়া থেকে ভাইরাল হওয়া এই ক্লিপে আপনারা দেখবেন কিভাবে বর্ষার সময় রাস্তার উপরে চলে আসা এক গুইসাপ স্কুটিতে যাওয়ার সময় দুই ছেলেকে কতটা কষ্টে ফেলে দিয়েছে।
কর্ণাটকে এই বৃদ্ধ শ্রমিক খেতে কাজ করছিলেন। সবারই ভাগ্য ভালো যে হাতি আসার আগেই তারা বেড়া টপকে নিরাপদ দূরত্বে সরে গিয়েছেন। জঙ্গলে আবর্জনা ফেলে আসা মূর্খদের চেয়ে এই বাঘটাই বেশি বুদ্ধিমান, যে কিনা নিজের খাবার পানি নিজে পরিষ্কার করে নেয়ার চেষ্টা করছে। কি হবে যদি দেখেন নিজের দৈনন্দিন কাজ করার সময় হঠাৎ করে একটা আস্ত হাতি ঠিক এইভাবে আপনার পেছনে চলে আসে? 2022 সালের আগস্টে ফ্লোরিডাতে এক মহিলা রাতে বাড়ির বাইরে হাঁটতে বের হয়েছিলেন। হঠাৎ করে তিনি দেখতে পান একটা ভাল্লুক তার কুকুরের পেছনে লেগেছে। মহিলার চিৎকারে তার স্বামীও বাইরে চলে এলো। আর এই লোকটা কুকুরকে বাঁচানোর জন্য কি করে তা আপনারাই দেখুন। পরবর্তী কিছু ক্লিপে আপনারা দেখবেন সিগালরা কতটা চালাক চোর হয়। সম্প্রতি 2024 মার্চ মাসে টেক্সাসের ফোর্ট ওয়ার্থ নামের এক চিড়িয়াখানায় এক কর্মী গরিলাকে খাবার দিতে তার খাঁচার মধ্যে ঢুকেছিল। লোকটি যখন গরিলাকে খুঁজছিল তখনই সে দেখল গরিলা গুহা থেকে বেরিয়ে সোজা তার উপর আক্রমণ করতে আসছে। ওই জু কিপারের ভাগ্য ভালো ছিল, সে দ্রুত সেখান থেকে দৌড়ে নিরাপদ দূরত্বে সরে যান। তিনি যদি গরিলাকে দেখতে একটু দেরি করতেন তাহলে কি হতো আপনারা ভেবে দেখুন। 2023 সালের অক্টোবরে কানাডার এক 7 বছর বয়সী ছেলে তার স্কুটার নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই দুর্ভাগ্যবশত একটি বন্য ভালুক তার সামনে চলে আসে। ছেলেটি বুদ্ধিমত্তা দেখিয়ে ভালুকের সামনে কোনো রকম নড়াচড়া না করে সরাসরি ভালুকের চোখে চোখ রেখে তাকায়। এর ফলে ভাল্লুকটা ঠিক ছেলেটির সামনে এসে দাঁড়িয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকে। এরই মাঝে পেছনে দাঁড়ানো এক যাত্রী এই দৃশ্য দেখে সময় নষ্ট না করে দ্রুত দৌড়ে আসে এবং জোরে জোরে চিৎকার করে ভালুকটাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আর এটা দেখে ভালুক ভয় পেয়ে চুপচাপ সেখান থেকে পালিয়ে যায়। আর যদি ছেলেটা একটু ভুল করত তাহলে ফলাফল কতটা ভয়ঙ্কর হতে পারত আপনারা আন্দাজ করতে পারছেন। সি ফেসিং থেকে হিল ফেসিং অনেক রকম হোটেলে আপনারা দেখেছেন, কিন্তু দক্ষিণ আফ্রিকার কয়েকটি ন্যাশনাল পার্কে পর্যটকদের একরকম ভিন্ন রোমাঞ্চকর অভিজ্ঞতা দেওয়ার জন্য অ্যানিম্যাল ফেসিং হোটেলও তৈরি করা হয়েছে, যেখানে একদিকে আপনি রান্না করবেন আর অন্যদিকে সিংহের মতো বিপজ্জনক প্রাণীরা আপনাকে শিকারের জন্য সেখানে ওত পেতে থাকবে। ভারতেও কি এমন কোনো জায়গা আছে আপনারা জানেন কি? যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন এই অবোধ কুকুরটাকে একবার দেখুন। সে আসল পানির ধারা বাদ দিয়ে সেটার ছায়া থেকে পানি খাওয়ার চেষ্টা করছে। এই খ্যাপাটে চিতাবাঘ, তাকে ধরা যে বন কর্মকর্তার জন্য কতটা কঠিন কাজ সেটা আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। হাতি নিয়ে আজ পর্যন্ত আপনারা অনেক কিছুই শুনেছেন, কিন্তু আপনারা কি জানেন হাতির পায়ের নিচের অংশ এত নরম হয়, এগুলো হাতির ক্ষেত্রে শক অ্যাবজর্বারের মতো কাজ করে। তাই হাতি দ্রুত দৌড়ালেও তাদের পা থেকে তেমন কোনো আওয়াজ বের হয় না। এর পাশাপাশি হাতি তাদের পায়ের সাহায্যে প্রায় 20 কিলোমিটার দূর থেকে লো ফ্রিকোয়েন্সির শব্দ বা কম্পন অনুভব করতে পারে। এখন কমেন্টে বলুন আপনাদের মধ্যে কতজন আগে এই তথ্য জানতেন আর কতজন এই মাত্র জানতে পারলেন। আজ পর্যন্ত আপনারা বৃষ্টির কারণে ক্রিকেট ম্যাচ বন্ধ হতে দেখেছেন, কিন্তু 2024 ফেব্রুয়ারি মাসে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান ম্যাচ চলাকালে একটা গুইসাপ মাঠে ঢুকে পড়ায় আম্পায়াররা ম্যাচ থামাতে বাধ্য হয়েছিলেন। এছাড়া 2023 সালের জুলাই মাসে
শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ চলাকালীন সময়ে একটা সাপও দেখা গিয়েছিল। সৌভাগ্যক্রমে সাপটি মাঠে থাকা খেলোয়াড়, কর্মকর্তা কিংবা দর্শকদের কারো কোনো ক্ষতি করতে পারেনি। তার আগেই রেস্কিউ টিম সেটাকে উদ্ধার করেছে। আবাসিক এলাকায় থাকা পুকুর বা জলাধারে শহরের ভবঘুরে জানোয়ারদের পানি খেতে আমরা প্রায় দেখি, কিন্তু গুজরাটের গির ন্যাশনাল পার্কের আশেপাশের অনেক এলাকায় সবসময় এমন দেখা যায় না। কিন্তু গরমকালে যখন জঙ্গলে পানির অভাব দেখা দেয়, তখন আবাসিক এলাকায় সিংহদের আনাগোনা অনেক স্বাভাবিক ঘটনা। এই ক্লিপটি আসলে সিজিআই, কিন্তু যে এটা বানিয়েছে তার ব্রেনের প্রশংসা না করে পারাই যায় না। 2024 সালে কাশ্মীরের কন্দরবাল জেলার এক গ্রামে একটি চিতাবাঘ ঢুকে কয়েক ঘন্টা ধরে আতঙ্ক সৃষ্টি করে। চিতাবাঘটি 2 জন ফরেস্ট অফিসারকে আহত করে, তবে শেষ পর্যন্ত ফরেস্ট অফিসাররা তাকে ধরতে সক্ষম হন। কিন্তু এই ঘটনায় ফরেস্ট অফিসার এবং স্থানীয় লোকজনদের সমালোচনায় মুখর হয়ে ওঠে পুরো দেশ, কারণ তারা যেভাবে চিতাবাঘটাকে ধরেছে সেটা একদমই ভুল ছিল। তারা চিতাবাঘটাকে ট্রাঙ্কুইলাইজার দেওয়ার বদলে লাঠি দিয়ে পিটিয়ে আধমরা করে তারপরে ধরেছে। ক্ষমা করবেন, এই নির্মম দৃশ্য আপনাদের দেখাতে পারছি না। ভাগ্য ভালো, এতে চিতাবাঘের প্রাণ যায়নি, সে বেঁচে গেছে। এক বন্য প্রাণীর প্রতি এমন নির্মম আচরণের ব্যাপারে আপনারা কি বলেন? অবশ্যই কমেন্টে জানাবেন। এই মহিলাটি খাবার খেতে ব্যস্ত এক হাতিকে বিরক্ত করে তার সঙ্গে রিল শুট করার চেষ্টা করছেন, কিন্তু হাতিটা বোধহয় তা পছন্দ করেনি যে সবাই তার খাওয়া নিয়ে মজা করুক। রিল তো হলো বটে, তবে সেই সঙ্গে মেয়েটার কপালে কিছু গুঁতো এবং লাথিও জুটল। যদি আপনারা জীবনে কখনো বন্য প্রাণী পোষার স্বপ্ন দেখে থাকেন, তাহলে আমি আপনাদের এই মহিলার কাছ থেকে শিক্ষা নিতে বলবো। এই মহিলা একটা ট্রেন চিতার গলায় দড়ি বেঁধে তাকে ঘোরানোর মজা নিচ্ছিল, কিন্তু হঠাৎ করে চিতাবাঘটি বিগড়ে গিয়ে মেয়েটার উপর আক্রমণ করে বসে। ভাগ্য ভালো যে আশেপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে চিতাবাঘের কবল থেকে মহিলাকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়। এই মহাশয় একটা ইমুকে হাত দিয়ে খাবার খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু দুঃখের বিষয় ইমুটা তার আঙ্গুলকেই খাবার ভেবে ফেলল। সম্প্রতি ব্রাজিলের একটা চিড়িয়াখানার ভিডিও ভাইরাল হয়েছে, যা বেশ আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যায় একটা জাগুয়ার, যাকে সবাই অনেক নিচে দাঁড়িয়ে আছে ভাবছিল, হঠাৎ করে কয়েক সেকেন্ডের মাঝেই একেবারে তাদের সামনে উঠে আসে। এত কাছে থেকে জাগুয়ারটাকে দেখে লোকজন কিছুটা হতভম্ব হয়ে যায়। উঁচুতে লোহার বেষ্টনী থাকায় জাগুয়ার আর উপরে উঠতে পারেনি, কিন্তু এমন একটা ভয়ঙ্কর প্রাণীকে এত কাছ থেকে দেখাটা সেখানে যারা ঘুরতে এসেছিল তাদের জন্য বেশ ভয়ঙ্কর অভিজ্ঞতাই ছিল। এখন একবার এই ঘোড়ার দিকে নজর দিন, বলুন তো ব্যাটা এই দোকানের কাজ ভাঙলো কেন? জানুয়ারি 2024-এর ঘটনা। তামিলনাড়ুর কুন্নুরে এই কুকুরটা ঘরের বাইরে ঘুমাচ্ছিল। হঠাৎ একটা চিতাবাঘ ঘরে ঢুকে কুকুরটাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু চিতাবাঘ তার পরিকল্পনায় সফল হওয়ার আগেই কুকুরের মালিক তাকে দেখে জোরে জোরে চিৎকার করে কুকুরটাকে সাহস দেওয়ার পাশাপাশি চিতাবাঘটাকেও ভয় দেখায়। মালিকের এই বুদ্ধি কাজ করে আর কুকুরটা সঙ্গে সঙ্গে বেঁচে যায়। যদি আপনারা ভেবে থাকেন পার্কার শুধু মানুষই হতে পারে, তাহলে ভুল ভাবছেন। এখানে একটা বাছুরকেও এমন করতে দেখা যায়। বেচারা বিড়ালটা স্বপ্নে কি এমন দেখলো যে এত ঘাবড়ে গেছে? চলুন এখন এই বোনাস ক্লিপের সঙ্গে ভিডিওটি শেষ করা যাক, যা দেখে আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন যে বিজ্ঞাপনে চাপাবাজি দেখানোর ক্ষেত্রেও চীন সবার চেয়ে এগিয়ে আছে। দেখেছেন, একটি স্যানিটারি প্যাড পুরো সাগরকে শুকিয়ে ফেললো। ম্যাজিক বটে। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। এইরকম আরো ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই নেক্সট পার্ট লিখতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।